1 সাবস্ক্রাইব করুন, বেল বাটনে ক্লিক করুন। চলতি বছরেই লোকসভা নির্বাচন, আর লোকসভা নির্বাচনের আগে গুটি সাজাচ্ছে দেশের শাসক থেকে বিরোধী দলগুলি। আর এরই মধ্যে কি ভাবছে আইএসএফ, এই সমস্ত আলোচনা নিয়ে থাকবো ক্রসকিউয়ের আজকের এই পর্বে। নমস্কার, ক্রসকিউয়ের আরও একটি নতুন পর্ব নিয়ে আমি অমৃতা রয়েছি আপনাদের সঙ্গে। আর আজকের ক্রসকিউয়ের এই পর্বে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন আইএসএফ এর রাজ্য সহ সভাপতি তাপস বন্দ্যোপাধ্যায়। তাপসবাবু, ক্রসকিউয়ের এই পর্বে স্বাগত আপনাকে। আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক তথা অধ্যাপক বিশ্বজিৎ দাস। আমাদের সঙ্গে রয়েছেন আমার সহ সঞ্চালক অতনু চক্রবর্তী। দাদা, ধর্মতলায় সভা নিয়ে অনেক টানা পড়েন, অনেক কিছু হলো, কেন ধর্মতলাতেই সভাটা করতেই হবে? আপনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে করছেন না কেন? তিনি প্রত্যেকবার 21শে জুলাই সভাটা বছরে একটা দিনই করেন। আমরাও তো বছরে একটা দিন করছি। বলুন তো, আমাদের পার্টির জন্মলগ্ন থেকে একটা দিনই সভা করি আমাদের প্রতিষ্ঠাবার্ষিকীতে। আমরা যখন কোনো মিছিলের অনুমতি চাই তখন প্রত্যেকটা থানা থেকে ধরিয়ে দেওয়া হয় আমাদের রাজাশেখর মান্তার চিফ জাস্টিসের একটা জাজমেন্ট, যে কোথাও কোনো মিছিল মিটিং করতে গেলে, জমায়েত করতে গেলে, মাইকের প্রচার করতে গেলে 15 দিন আগে অর্ডার নিতে হবে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সেই অর্ডারটা ফলো করছেন না তো। কিন্তু আমি বলছি, আমাদের 21শে জানুয়ারিকে কেন্দ্র করে আমরা যে সমস্ত থানায় চিঠি করেছিলাম পথসভা করব বলে, সমস্ত জায়গায় আমরা 13 দিন আগে চিঠি করেছি, 13 দিন আগে পারমিশন চেয়েছি, দেখিয়ে দেওয়া হয়েছে 15 দিন আগে। আমি এখনই আপনাদের দেখাতে পারি আমার মোবাইল থেকে। 15 দিন আগে এটা রাজাশেখর মান্তারের আছে, আপনাদের ওটা বাতিল করা হলো। শাসকের আইন চলছে না আইনের শাসন ব্যবস্থা চলছে? এটা আজকে আমাদের প্রশ্ন। প্রথম কথা, আমাদের ধর্মতলা বলে নয়, আমরা যেখানেই কোনো সভা করার পারমিশন চাইছি, রাজনৈতিক সভা, এটাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে রাজ্য সরকার আইএসএফকে কোথাও কোনো সভা করতে দেবে না, এটা ওদের স্ট্যান্ড। তাহলে কি রাজ্য সরকার বা তৃণমূল কংগ্রেস আইএসএফকে বিরোধী বা শত্রু ভাবছে? প্রথম কথা, পঞ্চায়েত নির্বাচনে প্রমাণিত হয়ে গেছে অপোজিশন পার্টি বেশ কিছু জায়গাতে পশ্চিমবঙ্গের মাটিতে আইএসএফ তো অপোজিশন পার্টি হিসাবে উঠে এসছে। ভাবছে কি, ভাবা শুরু করে দিয়েছে তো অনেক আগেই। তা নাহলে উনি তো দেখতে পাচ্ছেন যে পঞ্চায়েতের কথা বললেন, লোকসভায়ও কি এতটা আত্মবিশ্বাসী আপনারা? হ্যাঁ, আমরা মানে একেবারেই আত্মবিশ্বাসী। কতগুলো আসনে প্রার্থী দেবেন? আমরা মিনিমাম 23 থেকে 24টা একক শক্তিতে। পঞ্চায়েত ভোটে একক শক্তিতে 23 থেকে 24টা আমরা প্রার্থী দেওয়ার জন্য প্রস্তুত। পঞ্চায়েত ভোটে আপনারা যে ফল আশা করেছিলেন সেই ফল কি হয়েছে? না না, ফল তো হয়েছে, মানে কেড়ে নিয়ে আছে তো আমাদের। তাহলে লোকসভা ভোটে কিভাবে আশা করছেন? এবার তো লোকসভা ভোটেও যদি কেড়ে, তাহলে বুঝতে হবে গণতন্ত্র শেষ। এখনো বলছেন আছে গণতন্ত্র এর রাজ্যে? আংশিক হলেও আছে, মানুষ অন্তত আংশিক কথা বলতে পারছে, কিন্তু বিরোধী কণ্ঠস্বর রোধ করার জন্য চেষ্টা করে যাচ্ছে আমাদের রাজ্য সরকার। আচ্ছা, তারপর এই পরিবর্তন কেন? আগে তো আপনারা কংগ্রেসের সঙ্গে, সিপিআইএম এর সঙ্গে হাত ধরেছিলেন, একটু আগে বললেন একা লড়বে 23টা আসনে। আপনাকে এবার বলে দিই কথাটা, আমাদের আহ্বান কি ছিল এবারের 21শে জানুয়ারির সভাতে? ফ্যাসিবাদী বিজেপি, স্বৈরাচারী দুর্নীতিগ্রস্ত তৃণমূলের বিরুদ্ধে ব্যাপক জনগণের জোট গড়ে তোলো। এই জনগণের মধ্যে তো সিপিআইএম, কংগ্রেস সবই আছে, কিন্তু আমাদের এই স্ট্যান্ডটা কোথায়? আগে যারা তৃণমূলের সাথে থেকে বিজেপিকে পরাস্ত করে যদি মনে করে কেউ এই রাজ্যে, আমরা তাদের সাথে নেই। পরিষ্কার আমাদের পার্টি স্ট্যান্ড। আমরা মনে করি বিজেপি পার্টি, তৃণমূল যতদিন থাকবে বিজেপি এখানে শক্তিশালী হবে। বিজেপি পার্টির সোর্স লাইন হচ্ছে তৃণমূল, কারণ তৃণমূল যা বিজেপি তা। পলিটিক্যালি ওদের এজেন্ডাগতভাবে স্পষ্টভাবে ধরুন আপনারা, আজকে তৃণমূল 1998 সাল থেকে 2006 সাল অবধি কার ঘর করেছে? না, আইএসএফ এর কি তাহলে কোনো আদর্শ নেই? কারণ যখন ইন্ডিয়া জোট তৈরি হচ্ছে তখন তৃণমূল, কংগ্রেস, সিপিএম সব একসাথে। আবার আপনি বলছেন ফ্যাসিবাদী এবং স্বৈরতান্ত্রিক শাসকের বিরুদ্ধে, তাদের সঙ্গে আপনারা এক হতে পারেন? এইবার আপনাকে একটা কথা বলি। প্রথম কথা, একটা দুর্নীতিগ্রস্ত দল, একটা স্বৈরাচারী দল কোনোদিন ফ্যাসিস্টকে রক্ষা করতে পারে না। যে দলটা রাজনৈতিকভাবে আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত প্রমাণিত হতে চলেছে তৃণমূল কংগ্রেস কখনোই তার রাজনৈতিকভাবে সে বিজেপি বিরোধী নয়, আরএসএস বিরোধী নয়। বিজেপি চালায় একমাত্র ভারতবর্ষের একটি দল, যে দলটা নিজে চালায় না,
চালায় অন্য দল, সেটা হচ্ছে RSS। এটা বুঝতে হবে আপনাদের। তাহলে সেই RSS-এর মোহন ভাগবত বলছে মমতা ব্যানার্জি হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের দুর্গা। বহু আছে তার পাঞ্চজন্য পত্রিকা। এটা তো আমরা শুনেছি, কিন্তু যদি লোকসভা ভোটে কংগ্রেস আপনাদের হাত ধরে আপনারা রাজি থাকবেন? যদি তৃণমূলের সাথে জোট থেকে বেরিয়ে এসে হাত ধরে তাহলে চিন্তা ভাবনা করবো আমরা। তৃণমূলের সাথে থাকলে আমরা নেই। বাংলায় যদি হাত ধরে ওরা তো দিল্লি, আমরা তো দেখুন অল ইন্ডিয়া জোট নই। আর তৃণমূল কি অল ইন্ডিয়া পার্টি নাকি? তৃণমূল যেখানে যেখানে দল দিয়েছে তারা বিজেপিতে চলে গেছেন। ওরা বিজেপিকে সাহায্য করতে তারা ত্রিপুরায় গেছিলেন, গোয়ায় গেছিলেন, মিজোরামে গেছিলেন, কোথায় গেছে, মেঘালয়, কোথায় তারা জয়েন করেছে দেখুন তো। যে কটা তৃণমূল ওখানে দিয়েছেন তারা সবই বিজেপিকে শক্তিশালী করতে গেছে। ত্রিপুরায় আজকে যে অতটা পার্সেন্টেজ অফ ভোট পেয়েছে। আপনি বারবার বলছেন তৃণমূল বিরোধী, যদি বাংলাতে তৃণমূল বিরোধী তো বিজেপিও, বিজেপি আর ISF কি একজোটে লড়বে? কখনোই না, কারণ বিজেপি পরীক্ষিতভাবে আমাদের কাছে একেবারে রাজনৈতিক শত্রু। বিজেপি তার রাজনৈতিক লাইন আমাদের একদম বিপরীত মেরুতে। আমরা মনে করি ভারতবর্ষের এই যে 116 সূচক খাদ্য সংখ্যায় নেমে গেছে আজকে আমাদের, মানে ভালো করে বুঝবেন খাদ্য সূচক কোথায়, 116তম সারা বিশ্বের বুকে। আজকে সেখানে বিজেপি হিটলার যেভাবে তার ফ্যাসিবাদ কায়েম করেছিলেন জার্মানিতে, ঠিক সেই প্রক্রিয়া কিন্তু আজকে আমাদের মোদি এবং অমিত শাহর সরকার সেই প্রক্রিয়াটা শুরু করেছেন ধীরে ধীরে। সুতরাং কিভাবে ফ্যাসিবাদী কায়েম করতে, ফ্যাসিস্ট রাজত্ব কায়েম করতে হয়, এটা পুরোভাবে সারা দেশ এখন রাম মন্দির উদ্বোধন হলো, তাই নিয়ে সবাই মেতে আছে। আপনার কি মনে পড়ে 1934-35 সালে ইহুদি আর নাৎসি বাহিনীর হত্যা? তখন হিটলার কি বলেছিলেন? ইহুদি ধর্ম আমি একবার আপনাকে বলি, ধর্ম নিয়ে রাজনীতি সবচেয়ে বড় দুর্নীতি। প্রথম রাজনীতির ময়দানে ধর্ম নিয়ে কোনো আলোচনা আমি করতেই চাই না। আমরা রাজনৈতিক লিডার, পলিটিক্স করতে এসেছি। ধর্ম হচ্ছে মানে ধারণ করা। দেখবেন সমস্ত মহারাজরা বলে একই কথা বলছেন। আমিও দীর্ঘদিন ধরে আমার রাজনৈতিক দল থেকে একটা কথাই আমি বার্তা দিই, সব সভাতে শুনবেন আমার চ্যানেলে বিভিন্ন বক্তব্যে, যে ধর্ম মানে ধারণ করা। তার ব্যক্তিগত কে কি ধারণ করেছে এই নিয়ে আমি কোনো প্রশ্ন করব না। সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, সেখানে রাম মন্দির হয়েছে। ও ভালো তো, কি আছে, মোদির সরকারে সেই রাম মন্দির হয়েছে, সবাই মোদির গুণগান করছে। এটা আপনাদের আপত্তিটা কোথায়? আমি কোথায় বলেছি আপত্তি করেছি? আমি বলেছি একবারও রাম মন্দির হচ্ছে, রামের যারা ভক্ত, যারা ধর্ম ওই ধর্মে বিশ্বাসী তারা যান করুন, কি যায় আসে, কি যে আছে। যেমন আবার পাশাপাশি মানে আপনি এটা ভুলে গেলে চলবে না, ভারতবর্ষের ওই সনাতন ধর্মের সমস্ত শঙ্করাচার্যরা 4 জন বিরোধিতা করেছে, যথাযোগ্য নয়, এও আছে। আমি বিতর্কে যাব না, কারণ আমি রাজনৈতিক লিডার, আমি ধর্ম নিয়ে চর্চা করব না। রাজনীতির কথা বলি, 24-এর লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি এই রাজ্যে যাবে হিন্দুত্ব এবং রাম মন্দির নিয়ে, তৃণমূল কংগ্রেস যাবে জনকল্যাণমূলক তাদের যে প্রকল্প আছে সেগুলো নিয়ে, ISF কি নিয়ে মানুষের কাছে যাবে? প্রথম কথা তৃণমূল যাবে, এর কথা বললেন, জনকল্যাণমূলক কাজ, ওনার জনকল্যাণ পাঁচটাও, আর বিজেপির কাজ যেমন কি উনি কি বলবেন? প্রথমেই বলবেন লক্ষ্মীর ভাণ্ডার, তারপরে বলবেন শিক্ষাশ্রী, তারপর বলবেন কন্যাশ্রী করেছি, তারপর বলছে হতশ্রী করেছি, একের পর শ্রী। আমি আগের দিনও আপনাদের মনে সাক্ষাৎকারে বলেছিলাম, ওনার প্রকল্পগুলো তো সবই RSS-এর এজেন্ডা ফুলফিল করার। আগে এটা বলতে উনি হিন্দুত্ববাদী যাচ্ছে, ইনিও তো আমি বলছি হিন্দুত্ববাদী। কে বললো হিন্দুত্ববাদী নয়? উনি এখানে জগন্নাথ মন্দির করছেন না। সবচেয়ে বড় ট্র্যাজেডি, পশ্চিমবঙ্গের মাটিতে জগন্নাথ মন্দির সরকারি টাকায় হচ্ছে। যত মন্দির হচ্ছে, যত মন্দির সংস্কার হচ্ছে, সব কিন্তু সরকারি টাকা। মানে আপনারা মন্দিরের বিরোধী? না না না, মন্দির করবে ধর্মীয় প্রাণ মানুষেরা। ধরুন এখানে যে মসজিদ যারা করেন কোনো সরকারিরা কিন্তু মসজিদ করেন না, দেখবেন ওই ধর্মের মানুষরা করেন। গির্জা করে দেখবেন ওই ধর্মের মানুষেরা। ভালো করে বুঝবেন, আমরা কখনোই মন্দির মসজিদ কোনো বিরোধী না। সরকার তো ধর্মীয় ধর্মগুরু এই তো কি দিচ্ছে আজকে, এইটাই তো ভুল, এটাই তো ভুল। উনি যেদিনকে এই কথা, এই ভাতা দেওয়া শুরু করেছিলেন, মুয়াজ্জেম ভাতা, এই ভাতাগুলো দেওয়া শুরু করেছিলেন, দেখবেন মুয়াজ্জেম ভাতা দিয়েছি কিন্তু ওয়াকফ বোর্ডের টাকায়। খোঁজ নিয়ে দেখবেন আপনি। আমরা কর্মসংস্থান চাই। উনি তো একটা কথা বলছেন না, SLST-তে যে 900 দিন 500 দিন বসে আছে, এই যে DA কর্মচারীরা দীর্ঘদিন তার দাবির কথা বলছে, সেটা তো বলছেন না কেউ। আজকে আপনারা রাম মন্দির, মসজিদ, অমুক টমুক নিয়ে চর্চা করতে পারেন, কিন্তু আজকে আমাদের দেশ সারা বিশ্বের বুকে খাদ্যসূচকে 116তম স্থান করে অধিকার করেছে। এই চর্চা হচ্ছে না। আপনারা তো একবারও চর্চা করছেন না। দাদা, আপনি সরকারি কর্মচারীদের কথা বললেন, পরীক্ষার্থীদের কথা বললেন, সবার কথা বললেন। আমরা আলোচনা করছি না ISF এদের নিয়ে কি স্ট্যান্ড রয়েছে? আমাদের স্ট্যান্ড, এদের যা অধিকার, সাংবিধানিক যে অধিকার, সব অধিকারটা এটা তো বিজেপিও বলছে, CPM-ও বলছে। ব্যাপারটা যে কে কি বলছে, আমাদের স্ট্যান্ড এটাই। বিজেপি তার লাইন থেকে সে বলছে,
সে খোলা জলে মাছ ধরতে পারার চেষ্টা করতে পারে, কিন্তু আমরা আমাদের সাংবিধানিক দলের প্রথম এজেন্ডাই হচ্ছে সাংবিধানিক অধিকার। তার জন্য আমরা আমাদের যেখানে প্রথমত সবাই করতে দিচ্ছে না, আমাদের রাস্তায় বেরোতে দিচ্ছে না। আজকে আমাদের বিভিন্ন জায়গায় রক্তদান শিবিরকে সামনে রেখে সভা করতে হচ্ছে। তাহলে বুঝুন কোন স্বৈরাচারী শাসক চলছে, শাসন ব্যবস্থা। শক্তি নিয়ে লড়বেন কি করে তৃণমূলের বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে? এটাকে তো আপনাকে যদি বলতে হয় এই রাজনৈতিক শক্তি কিভাবে লড়বে সে তো মানুষ ঠিক করবে। আমরা তো মানুষের জন্য লড়াই করতে এসেছি। অবস্থা আচ্ছা, এবার আপনাকে বলি, নিজ গড়ে ঢুকতে বাধা পাচ্ছেন সেটা অতিক্রম করেও কিন্তু ভাঙড়ের বুকে দাঁড়িয়ে আমরা পঞ্চায়েত সমিতি জিতেছি, জেলা পরিষদ জিতেছি, তারপরেও কেড়ে নেওয়া হয়েছে। আপনারা জানেন 80টা সিটকে দেওয়া হয়নি। আসন্ন নির্বাচনে ডায়মন্ড হারবারে অভিষেকের বিরোধিতা করবে নওশাদ সিদ্দিকী? অভিষেক, এই তো আপনাদের না, এই লাইনটা আমি ঠিক মানতে রাজি না। অভিষেকের বিরোধিতা ব্যাপার নেই। ডায়মন্ড হারবারে আমাদের প্রার্থী হচ্ছে নওশাদ সিদ্দিকী। এবার অভিষেক দাঁড়াবে না শুভেন্দু অধিকারী দাঁড়াবে, এটা আমাদের বিচার্যের বিষয় নয়। গণতন্ত্রে সবার ভোটে দাঁড়ানোর অধিকার আছে, ভোটদান করার অধিকার আছে। গণতন্ত্রের একটা স্তম্ভ কথা বলার অধিকার। হ্যাঁ, আইএসএফ এর প্রার্থী এবার যদি আমাদেরকে কেউ সমর্থন করে, সে সমর্থন নেব না। বিজেপি তৃণমূল বাদ দিয়ে যদি কোনো দল সাপোর্ট করে, নিশ্চয়ই আমরা তা নেব। আমি ধরুন এক জায়গায় ভোটে দাঁড়াচ্ছি, সে আমাকে যদি এখন সবাই, আমি তো ভোটের রাজনীতিতে সবার ভোট চাই, মানুষের ভোট চাই। সিপিএম কংগ্রেসও তো ইন্ডিয়া জোটে রয়েছে, তাহলে আপনাদের সাথে কাদের হাত থাকবে? আমি আপনাকে বলি, ইন্ডিয়া জোটটা হচ্ছে সারা ভারতবর্ষের আঙ্গিকে চিন্তা ভাবনা, কিন্তু সারা ভারতবর্ষের আঙ্গিকে অল ইন্ডিয়া, আমরা অল ইন্ডিয়া পার্টি না। আমাদের দুর্বলতার কথাকে বলতে হবে, আমরা তো অল ইন্ডিয়া পার্টি নয়, আমরা এখনো আঞ্চলিক দল। তৃণমূল আঞ্চলিক দল, তৃণমূলকে জাতীয় স্তরে নিয়ে যাচ্ছে, যারা যাচ্ছেন তারা তার উত্তর দেবেন। আঞ্চলিক দল বলতে শুধু ভাঙড়ের দল না, একেবারেই নয়। পশ্চিমবঙ্গে এই মুহূর্তে সারা পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনে আমাদের থেকে কেড়ে নেওয়ার পরেও 350 থেকে 400 সিট আমরা জিতেছি, এবং সারা পশ্চিমবঙ্গে এই মুহূর্তে আমাদের প্রত্যেক জেলায় সংগঠন আছে। ভাঙড়ের দল বলছেন কি করে? একটা এমএলএ ভাঙড়ে বলে তাই? তাহলে তো বলতে হবে পশ্চিমবঙ্গের দল সিপিএম নয়। আপনাদের কথাতে ওই যুক্তিতে তাহলে সিপিএম যেহেতু শূন্য, তাহলে পশ্চিমবঙ্গে সিপিএম নেই। কংগ্রেস যেহেতু শূন্য, তাহলে তো নিয়ে আলোচনা করছেন কেন? পঞ্চায়েত ভোটে যদি এতগুলো সিট পান তাহলে তো পঞ্চায়েত ভোট ঠিকই হয়েছে। এইটা বলার জন্য আপনি প্রথমে বলেছিলেন, এইবার আপনাকে বলি, শেষ করে নি আমি, আপনি প্রথমে বলেছিলেন কোনো ভোট হয়নি, আমাদের সব কেড়ে নিয়েছে। এখন যখন বললাম, আমি তা বলিনি, আপনি ভুল বলছেন, আপনি ভুল বলছেন। ভোট হয়েছে গণনার দিনকে সমস্ত পুলিশি সন্ত্রাসে কেড়ে নেওয়া হয়েছে। যেমন আপনাকে তথ্য দিই, আমার এলাকা আমি নিজে দাঁড়িয়ে থেকে সন্ধ্যে 6টার সময় যখন কন্যাসু থার্ড রাউন্ডে, তখন যদি আমরা পাল্টা ওখানে দাঁড়িয়ে প্রতিরোধ গড়ে না তুলতাম, তাহলে আমাদের ওখান থেকে 9টা-10টা সিট বেরোতো না। বাধ্য হয়েছে পুলিশ সারেন্ডার করতে। তখন আজকে পঞ্চায়েত ভোটে শুধু আইএসএফকে তারা মারেননি, আইএসএফ থেকে কেড়ে নিয়েছে, সমস্ত বিরোধী দলকে কেড়ে নিয়েছে। বিরোধী কণ্ঠ রোধ করতে চাইছে পশ্চিমবঙ্গের শাসক শ্রেণী স্পষ্টভাবে, এবং তারাও ধর্মীয় খেলা খেলছে। এইখানে আমাদের তীব্র আপত্তি। আইএসএফ কোনো ধর্ম নিয়ে রাজনীতি করে না, এত স্পষ্টভাবে বলে দেয়। আইএসএফ নেমেছে তার সাংবিধানিক অধিকার, মর্যাদা এবং সামাজিক ন্যায় প্রতিষ্ঠার লড়াইতে নেমেছে। সেই জন্যই আমরা রাজনীতির মূল লক্ষ্য কি? এই যে বললাম তো, সাংবিধানিক অধিকার, সামাজিক ন্যায়, মর্যাদা প্রতিষ্ঠা করতে চাই। এখনো পর্যন্ত সংবিধানে যে অধিকারগুলো আছে সেই অধিকারগুলো চায় না এ রাজ্যে শিল্প হোক, কর্মসংস্থান হোক। আপনি তো বললেন যে কর্মসংস্থানের কথা, ঠিক আছে, আপনি বলছেন তো সামাজিক ন্যায়, সাংবিধানিক অধিকারের মধ্যে কর্মসংস্থানের কথা নেই। একটা মানুষও যাতে সংবিধানে লেখা নেই যে কেউ যেন বিনা খাদ্যের হবে না মারা যায়, সংবিধানে অধিকার নেই। সেটাকে বিনা খাদ্যের হবে মারা যাচ্ছে না, মানুষ বিনা চিকিৎসায় মারা যাচ্ছে না পশ্চিমবঙ্গের মাটিতে। রাজ্যে রাজনীতি করছেন, শিল্প নেই, আপনাদের ভয়েস নেই। আরে আপনি তো এটা তো জিজ্ঞাসা করবেন তো, শিল্প নেই, যারা শিল্প তাড়িয়েছে আজকে সিঙ্গুরে যে শিল্প তাড়িয়েছে কারা? তখন তো আইএসএফ ছিল না। আমরা তো দাঁড়িয়ে জোর গলায় বলছি যে যেদিনকে সিঙ্গুরের বুকে টাটার কপালের টিকারটা টিপে দিয়েছে মমতা ব্যানার্জি, সেদিনকে পশ্চিমবঙ্গের শিল্পের ভবিষ্যৎ শেষ করে দিয়েছে মমতা ব্যানার্জি। একেবারে শিল্প আর কর্মসংস্থানের এই প্রশ্নে থাকবো, তবে ক্রস কিউয়ে এখন সময় হয়ে গিয়েছে একটা ছোট্ট বিরতির। ফিরে আসছি বিরতির পর।